ডিয়ার অ্যাসপিরেন্টস, তো আজকে আমরা একটা অন্যতম ভিডিও নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের টপিক, সেটা হলো ফুড এসআই যে কেস আপডেট। সেটা অলরেডি আমি একটা ভিডিও আপলোড করে দিয়েছি। সেখানে আপনারা জেনে গেছেন যে ফুড এসআইয়ের আজকে যে 31শে জুলাই আমাদের যে আপডেট দেওয়ার কথা ছিল, অর্থাৎ যে আজকে হাইকোর্টে রায়টা ওঠার কথা ছিল, কিন্তু কোনো কেসই ওঠেনি আজকে। তো কেন ওঠেনি আর এটা একটা জানবো। আর আমাদের একটা চাকরি প্রার্থী যারা অ্যাসপিরেন্ট, যারা পড়াশোনা করছেন, চাকরি পাওয়ার আশায় বসে আছেন, তাদের কি করা উচিত এই মুহূর্তে, সে আমার কিছু পার্সোনাল যে ভিউ সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু রিয়েলাইজেশন হবে, এটা আমি আশা করছি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো প্রথম কথা বলি যে 1 নম্বর পয়েন্ট হলো আমাদের কেসের ইম্পর্টেন্স কেমন আছে। তো দেখুন, কেসের ইম্পর্টেন্স কিন্তু ততটা নেই। কেন? কারণ আমরা সাধারণত চাকরি সংক্রান্ত কেস মানে ওই প্রাইমারিতে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো নষ্ট হচ্ছে, বা এসএসসির যে এসএলএসটি অর্থাৎ টিচিং লাইনের যে সমস্ত কেসে মানে অ্যাসপিরেন্টদের, অর্থাৎ যে সমস্ত যারা পড়াশোনা করছে, এক কথা ছাত্রদের, স্টুডেন্টদের জিত হচ্ছে, কিন্তু গভর্নমেন্টের হার হচ্ছে, বোর্ডের হার হচ্ছে, এগুলো আমরা দেখে আসছি। সেই মতভেদ দিয়েই কিন্তু আমরা ভাবছি মনে হয় এইভাবে আমরা ফুড এসআইতেও হয়তো আমরাই জিতবো, হয়তো এক্সাম হবে। কিন্তু এক্সাম কোনো দিনই পসিবল না। কেন পসিবল না সেটা আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো। এবং আপনাদের মতভেদ অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনারা একটা পরীক্ষার্থী, আপনারা কি ভাবছেন আপনারা সেগুলো কমেন্ট করবেন, তাহলে আর 5 জন এসে সেই কমেন্টগুলো পড়বে, তাহলে ওভারঅল এনভায়রনমেন্টে কী চলছে সেইগুলো উঠে আসবে। তো প্রথমে যেটা বলি, দেখুন, ফার্স্ট পয়েন্ট হলো কেন আমরা এটাকে প্রাইমারির সঙ্গে বা এসএলএসটির সঙ্গে কম্পেয়ার করব না। দেখুন, প্রাইমারি যে সমস্ত শিক্ষার্থীগুলো আছে, যে সমস্ত স্টুডেন্টগুলো আছে যারা পরীক্ষা দিয়েছে, তাদের প্রথমত হলো একটা লং টার্ম থেকে তাদের টার্গেট আছে যে আমরা টেট পাস করে প্রাইমারির টিচার হব, বা এসএলএসটি দিয়ে আমরা একটা হাই স্কুলের টিচার হব। এবং এটা একটা প্রথমত এখানে এখানে কী হয়, আমাদের প্রথমত একটা কথা বলি, সেখানে হলো একটা হিউজ ভ্যাকান্সি থাকে। দ্বিতীয়ত, অনেক দিন থেকে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়, অনেকে কোচিং নেয় পার্টিকুলারলি প্রাইমারির জন্য। 3 নম্বর হলো এর জন্য ট্রেনিং নিয়েছে বিএড এবং ডিএলএড। তারা 1 লক্ষ বা 1.5 লক্ষ খরচ করেছে, 2 বছর মেহনত করেছে। অর্থাৎ এই পরীক্ষাটা তাদের কাছে অনেকটা সিরিয়াস। এই সিরিয়াস হওয়ার কারণে তারা কি করেছে, তাদের যদি কোনো পরীক্ষার্থীতে যদি মনে হয়েছে যে পরীক্ষা ডুপ্লিসিটি হয়েছে, কোনো মেরিট লিস্টে কারচুপি হয়েছে, তবে তারা 200 জায়গাতে 2,000 টাকাও চাঁদা দিতে পারবে, এবং তাদের মনোবলটাও আছে, এবং তারা চাঁদা দিয়ে কি করবে, কেস লড়তে পারবে। তারা লক্ষ লক্ষ টাকা কিন্তু তারা একটা টিম গঠন করে লক্ষ লক্ষ টাকা তারা জমা করে দিয়ে তারা কিন্তু একটা ভালো লয়ার হায়ার করতে পারবে, এবং তাদের মোটিভেশন আছে। তারা যদি এখনই বলে যে একটা ধর্নায় বসতে হবে, তারাও কিন্তু হাজার হাজার লোক পেয়ে যাবে। কিন্তু ফুড এসের ক্ষেত্রে এটা কোনো মতে সম্ভব নয়। প্রথমত ভ্যাকান্সি ধরে নিলাম এমন 500 জন ভ্যাকান্সি, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হলো 500 যেহেতু ভ্যাকান্সি, প্রথমত পার্টিকুলারলি কেউ ফুড এসআইয়ের জন্য কেউ কিন্তু পড়াশোনা করে না, পড়াশোনা করে ওভারঅল কম্পিটিটিভ এক্সামের জন্য। তাহলে এখানে কী হচ্ছে, পিএসসি মিসেলেনিয়াস ক্লার্কশিপ আসছে, সামনে আমাদের পঞ্চায়েত আছে। তাহলে যারা ভাবছে যে আমাদের হবে না, তারা কেস কাছারিতে না গিয়ে তারা মাইন্ডটা ডাইভার্ট করে পিএসসি যে আদার্স রিক্রুটমেন্ট আছে, পঞ্চায়েতে যে আদার্স রিক্রুটমেন্ট আছে, সেখানে তারা কিন্তু তার জন্য প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছে। তারা এখানে আশা ছেড়ে দিয়েছে। তাহলে এখানে মাত্র 500টা সিট, তাহলে আশাবাদী কতজন হতে পারে? মিনিমাম হয়তো দেখা যাচ্ছে 500 জায়গাতে যদি মানে 500 আছে, মানে 5,000 হয়তো পাস করা হবে। 10% যদি নেয়, 10 মাল্টিপল যদি নেয়, তাহলে 5,000 হয়তো দেখা যাচ্ছে 10,000 জন্য আশাবাদী হতে পারে যে আমরা পাস করবো। তাহলে তারাই কেস করবে। এবার 10,000-এর মধ্যে সবাই তো একই মোটিভেশন থাকে না, তারা অন্য কিছুতে পাস করে আছে, তাহলে তারা কিন্তু এই কেসের জন্য ফান্ডিংও দেবে না। তাহলে এখানে ল্যাক অফ ফান্ডিং 1 নম্বর দেখা যাচ্ছে, ল্যাক অফ ফান্ডিং। অর্থাৎ এই কেস এরা যারা ফুড এসের তরফ থেকে যারা কেস লড়ছে, তারা কোনো সময় একটা হায়ার হায়ার কোয়ালিফাই বা একটা উচ্চ মানের, কোনো সময় একটা হায়ার ভ্যালুয়েবল কিন্তু একটা উকিল তারা হায়ার করতে পারবে না, ডিউ টু ল্যাক অফ ফান্ডিং। তাহলে
একটা ভালো উকিল হায়ার করতে পারবে না। এরা যদি একটা ধর্নায় বসে একটা ডাক দেয়, ঠিকমতো লোক পাবে না, ঠিকমতো স্টুডেন্ট পাবে না, তবে তাদের মনোবলটা দুর্বল থাকবে। তো সেই জন্যই এভাবে এই কেসের কোনো ভ্যালুই নেই, আপনারা ভেবে নিতে পারেন। আর রি এক্সাম তো হবেই না। কেন রি এক্সাম হবে না? কারণ রি এক্সাম হলে এতদিন কোনো দিন থামে না, হলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। এই কেসের কোনো গুরুত্বই নেই, কিচ্ছু না। এখানে একটা রাজনীতি চলছে। ধরুন একটা শাসক দল আছে, যদি আমরা বলি কিছু শাসক দলে যারা পক্ষে আছে তারা বলছে যে না, কোনো জায়গায় কারচুপি হয়নি। আর যারা শাসক দলের বিপক্ষে আছে তারা বলছে প্রত্যেকটা সেন্টারে কারচুপি হয়েছে। দুজনেই ভুল বলছে। এক নম্বর হলো যে যদি আমাদের 10,000 সেন্টার থাকে, 10,000-এ কারচুপি হয়েছে, এটাও হতে পারে না। এবং একটা তো হয়নি, এটা হতে পারে না। তাহলে আমরা এই রাজনীতির ফাঁদে আমরা পড়ব না। আজকে সরকারে তৃণমূল কংগ্রেস আছে, কালকে বিজেপি আসবে, পরশুদিন কংগ্রেস আসবে, এরা আসতে যেতে থাকবে। কিন্তু আমাদের গোল্ডেন টাইম হলো একটাই, সেটা হলো আমাদের এই 20 থেকে মোটামুটি 30, এই 30 বছরের মধ্যে। এর বাইরে তারপর আবার সংসারে পড়তে হবে, আবার আর মোটিভেশনও থাকে না, কেউ হয়তো বিজনেসে ঢুকে যাবে, কেউ আশা ছেড়ে দেবে। এই 20 থেকে 30 এর মধ্যে আমাকে চাকরিটা পেতে হবে আমাদের সবাইকে। তাহলে আমরা ওই তৃণমূলের দিকেই হোক বা বিজেপির দিকেই হোক বা কংগ্রেসের দিকেই হোক, কাউকে আমরা এখন কিন্তু কারোর দিকে গলবো না। আমরা শিক্ষিত ছেলে, শিক্ষিত মেয়ে, আমাদের বুঝতে হবে যে এখানে পলিটিক্সের মধ্যে আমরা কোনো সময় ঢুকবো না। এক পলিটিক্স চলছে, দ্বিতীয় পলিটিক্স চলছে আমাদের, সেটা হলো যে কোচিং সেন্টারের পলিটিক্স। সেখানেও আমরা কোনো সময় আমাদের ইনভলভ করব না। সেজন্য আমি বারবার একটা কথা বলছি, আপনারা কোনো সময় আশা রাখবেন না যে আমরা রি এক্সাম হবে, ওটাও রাখবেন না। যে যেটা হওয়ার সেটা হয়ে গেছে, খুবই বাজে হয়েছে। কিন্তু আমার মনে হয়, আমার পার্সোনাল ভিউ, পরীক্ষা যত বাজে সিস্টেম হচ্ছে, আমি চাইছি আরও বাজে হোক। এখন যদি দেখা যাচ্ছে যে 50% সেন্টার হয়তো কারচুপি হচ্ছে, আমি চাইছি 50 থেকে 90% কারচুপি হোক। কারণ যত দুর্নীতি বাড়বে, যত অবহেলিত হবে, যত বেনিয়ম হবে, তার মানে তার ধ্বংস তাড়াতাড়ি হবে। কারণ যদি সেখানে 20% কারচুপি হয় তাহলে সেটা চোখে আসবে না, কিন্তু আস্তে আস্তে যখন কারচুপি যত বেশি হবে, তার মানে সে পতনের দিকে আসে। তার মানে যত অন্ধকারাচ্ছন্ন আসছে, তার মানে আমাদের একটা আশা থাকছে খুব শীঘ্রই ভালো দিন আসছে। তো যাই হোক, এগুলো অনেকটা ব্যাপার আছে, বলতে গেলে অনেক কথা আসবে। তো আমি অ্যাসপিরেন্টদের জন্য একটা কথাই বলবো, সামনে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখুন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে কী পড়তে হবে সেগুলো বিবেচনা করুন। তারপর ক্লার্কশিপ আছে, তারপর আমাদের আছে পঞ্চায়েতের এক্সাম আছে, তারপর আমাদের আর যদি যারা ডিফেন্স লাইনে ভাবেন তারা কেপিএসআই, ডাব্লিউপিএসআই দুটো কনস্টেবল আছে। এদিকে আরআরবি, আমাদের সেন্টারে যে আরপিএফের কনস্টেবল আছে, এসআই আছে। তারপর তো আবার এনটিপিসির ভ্যাকান্সি এসেছে, এখন 10,000 ভ্যাকান্সি এসেছে, সেখানে আশা করছি 30,000 হয়ে যেতে পারে 5টি রিপোর্ট যদি দেখা যায়। তাহলে আমাদের এই সমস্ত কেস কাচারিতে না ঢুকে ভাগ্যকে মেনে নিতে হবে। বুঝতে পারছি ভুল হয়েছে, ক্ষতি হয়েছে, অপরাধ করা হয়েছে, কিন্তু আমাকে কেউ যদি এখন একটা থাপ্পড় মারে, কেউ যদি একটা চড় মারে, তো ঘুরিয়ে এখন চড় মারার টাইম নেই। আমি রাস্তাতে যাচ্ছি, এই বাইকে আমি যাচ্ছি, কারোর সঙ্গে একটু কথাবার্তা, দুটো আজে বাজে ভাষা হয়তো একটা মুখোমুখি হয়ে গেল, তাকে ঘুরিয়ে আমার গাল দেওয়ার সময় নেই। আমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে। এই কেস কাচারিতে পড়ে এই সময় নষ্ট করে লাভ নেই, আমাদের কিন্তু লক্ষ্যে পৌঁছাতে হবে। বুঝতে পারছি আমাদের পাওয়া উচিত ছিল, কিন্তু পেলাম না, কিছু করার নাই। ভাগ্যকে এখানেই ওর ইতি সমাপ্তি টেনে আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। পিএসসি, ক্লার্কশিপ, এই সমস্ত এক্সামগুলো একের পর এক দেখব। সত্যের একটা জিত হবে, স্ট্রাগল করতে হবে, আমাদের হতাশা হলে হবে না। আর এই একে অপরকে গালাগাল দিয়ে লাভ নেই। কোনো সরকারই ভালো না, কোনো সরকারই খারাপ না। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বিরোধিতা যে থাকে তাকে অবশ্যই ভালো লাগে। কালকে যদি তৃণমূল কংগ্রেস বিরোধিতাতে চলে আসে, তখন আপনাকেও ভালো লাগবে, মনে হয় যে আমাদের মনের কথাগুলো বলছে। এইটাই ফ্যাক্ট, পলিটিক্স, এটাই পলিটিক্স। আজকে আমাদের সেন্ট্রালে যদি মনে হয় যে আমাদের হয়তো অমুক সরকার ভালো বলছে, অমুক রাজনীতিবিদ ভালো বলছে, কিন্তু বিরোধীদের কথা সবসময় ভালোই লাগে, কিন্তু বিরোধীরা যখন পদে আসে তখন তারাও একই কাজ করে। তো আমাদের বেশি কথা না, এটাই বলবো, ধৈর্য হারাবেন না। ভবিষ্যতে আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। একটা হোক না হোক, ফুড এসে তো আমাদের কারোর আশা করে টার্গেট ছিল না যে ফুড এসআই ছাড়া আমাদের জীবন আর কিছু নেই। সামনে ফুড এসে জাস্ট 500টা ভ্যাকান্সি ছিল। আমাদের পিএসসি ক্লার্কশিপে যত সম্ভব 6,000-এর বেশি ভ্যাকান্সি হতে পারে, এগিয়ে যেতে হবে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এইভাবে কমেন্ট করবেন এবং একে অপরের পাশে থাকবেন। ধন্যবাদ।